হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আলিপুর জু চিড়িয়াখানা। আসলে চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে একদম ছোট থেকে বড় সব বয়সের একটা আকর্ষণ। মানে একবার না, বারবারও অনেকেই চিড়িয়াখানায় আসেন, আমিও তাই এসেছি। আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি কি দেখছি। থাকুন আমার সঙ্গে, টেস্ট আওয়ার ব্লগ অ্যান্ড হ্যাভ ফান। এই মুহূর্তে আমি যে কেজের সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাকাতুয়া আর ম্যাকাওদের কেজ। অসাধারণ রং, এক্সেলেন্ট কালার। এখানে এখন চলে এসেছি কাকাতুয়ার আর ম্যাকাওদের রাজ্যে। কি মুশকিল, একটু কাছেও আসছে। যাক, কি আর করা যাবে, অন্যদিকে যাই। এই তো সিংহ মামা বসে আছে গাছের তলায়, ঘুমোচ্ছে। ইন্ডিয়ান হর্নবিল। এখানে এমু সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এখন চিড়িয়াখানার সিজন নয়, গরম পড়ে গেছে, তাও লোকের কিন্তু কোনো কমতি নেই, প্রচুর দর্শক। দেখাচ্ছি ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিয়ন, what a creation by nature, ন্যাশনাল বার্ড। হয় না, দেখুন খাঁচার সামনে ভালোই ভিড়। সাদা বাঘটা ঘোরাঘুরি করছে এখানে।
ছোট বড় মিলিয়ে মোটামুটি 1 2 3 4 5 6খানা জিরাফ রয়েছে। অনেকক্ষণই ঘুরছি, মোটামুটি পাখি দেখলাম, এলিফ্যান্টস দেখলাম, বাঘ দেখলাম, রয়্যাল বেঙ্গল, সাদা বাঘ, জিরাফ। আসলে এরিয়াটা বহুত বড় তো, একদিনে কতটুকু দেখতে পারবো জানি না, দেখি কতটুকু দেখা যায়। ইনি খাঁচার বাইরে অবশ্য, আর এরা সব ভেতরে। কি ভাবছিস বাইরে এলে খেতি? এখানে আরেকজন নিজের মনে ঘুরে বেড়াচ্ছেন ওপেন টেরাসে। স্পটেড ডিয়ার, যেটাকে আমরা সোনার হরিণ বলি। আচ্ছা, আপনাদের একটু বলে দিই কীভাবে আপনারা চিড়িয়াখানায় আসবেন। আপনারা হাওড়া শিয়ালদা 2 জায়গা থেকেই বাস আছে, বাসে আসতে পারেন, অথবা যদি মেট্রোয় আসেন তাহলে রবীন্দ্র সদন স্টেশনে নেমে ওখান থেকে অনেক বাস পেয়ে যাবেন। অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু বসেছি রেস্ট নিতে। আসলে সময়ও শেষ হয়ে এসছে, 5টা অবধি তো চিড়িয়াখানা খোলা থাকে, অলরেডি 4:30 বেজে গেছে, এবার বেরিয়েও যেতে হবে। আজকে একটু আমার ঢুকতেও একটু দেরি হয়েছে, তো যাই হোক সম্পূর্ণ চিড়িয়াখানাটা ঘুরে দেখা গেল না, তবে যদি সম্ভব হয় আরেকদিন আসা যাবে। আজ এই পর্যন্তই। আপনাদের যদি যেটুকু দেখাতে পারলাম বা দেখলাম সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ট্রিপে দেখা হবে। টাটা।